রাজ্য বিজেপির ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচি 9 থেকে 14 অগস্ট জেলা জুড়ে এই কর্মসূচি রাজ্য বিজেপির ঘরে ঘরে তেরঙ্গা কর্মসূচি। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রীতিশ রয়েছে, প্রীতিশের সঙ্গে কথা বলবো। প্রীতিশ, কিভাবে এই কর্মসূচি পালন করা হবে, কি নির্দেশ? দেখো, আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল রাজ্য বিজেপির যে কার্যালয় রয়েছে অর্থাৎ সল্টলেকে। সেখানে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এ রাজ্যে যিনি পর্যবেক্ষক রয়েছেন অর্থাৎ সুনীল বানসালের নেতৃত্বে এই বৈঠক হয় এবং হর ঘর তিরঙ্গা অর্থাৎ প্রত্যেক ঘরে যে তিরঙ্গা অর্থাৎ জাতীয় পতাকার যে কর্মসূচি, সেই কর্মসূচির যিনি ইনচার্জ রয়েছেন অর্থাৎ সৌমিত্র খাঁ থেকে শুরু করে কো ইনচার্জ রাজু বন্দ্যোপাধ্যায় তিনি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং এছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যারা রয়েছেন তারা কিন্তু এই বৈঠকে অংশগ্রহণ করেন। মূলত এই কর্মসূচির যে সেই শুরু কিন্তু আগামী মাসের 9 তারিখ অর্থাৎ 9 অগস্ট থেকে টানা 14 অগস্ট পর্যন্ত এই কর্মসূচি সারা রাজ্য জুড়ে হবে। এই মর্মে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তথা রাজ্য সরকারকে রাজ্য বিজেপির নেতারা তারা কিন্তু একটি আবেদন জানাবেন যাতে এই কর্মসূচি নির্বিঘ্নে সারা রাজ্য জুড়ে পালন করা যেতে পারে, জেলায় জেলায় পালন করা যেতে পারে। তার জন্য রাজ্য সরকারের কাছে কিন্তু একটা আবেদন জানানো হবে এবং অনুমতি চাওয়া হবে। এছাড়াও এই কর্মসূচির অন্যতম গুরুত্ব সেটা এই জেলা জুড়ে বিভিন্ন জায়গায় দলীয় পতাকা ছাড়া সামগ্রিকভাবে জাতীয় পতাকা নিয়ে যে মিছিল, সেই মিছিলের আয়োজন করতে বলা হয়েছে জেলা নেতৃত্বকে এবং জেলা সভাপতিদের এই মর্মে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু রাজ্যে ইতিমধ্যেই অমিত শাহ তিনি রয়েছেন এবং রাজ্য সফরের 3 দিন তিনি থাকবেন এবং এই 3 দিনের মধ্যে রাজ্য স্তরের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু অমিত শাহর কাছে একটি আমন্ত্রণ জানাবেন তারা যাতে এই 9 তারিখ থেকে 14 অগস্ট যে কর্মসূচি রাখা হচ্ছে সেই কর্মসূচির মাঝখানে অন্তত একদিন তিনি এ রাজ্যে একটি সভা করেন। তার জন্য কিন্তু আবেদন জানানো হবে রাজ্য বিজেপির তরফ থেকে। অর্থাৎ বলা চলে প্রথম এই সরকার কিন্তু এ রাজ্যে এসছে এবং রাজ্যের সরকার আসার পরে পালাবদল হয়েছে। পালাবদলের পরে যাতে এই ঘরে ঘরে তিরঙ্গা যে কর্মসূচি, সেই কর্মসূচি যাতে আরও বেশি করে করা হয় তার জন্য কিন্তু কার্যত বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু বিভিন্ন যে সমস্ত স্কুলগুলো রয়েছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতেও যাতে সরকারিভাবে এই কর্মসূচি পালন করা হয় তার জন্য কিন্তু একটা সামগ্রিকভাবে প্রচেষ্টা রাজ্য বিজেপির নেতারা তারা কিন্তু চালাচ্ছেন। বেশ, সংসদে তৃণমূলের যারা বিদ্রোহীরা রয়েছেন, বিদ্রোহী সাংসদরা রয়েছেন, তাদের জন্য এবার আলাদা ব্লকের অনুমতি দিলেন লোকসভার স্পিকার। আমার সঙ্গে মৈত্রেয়ী রয়েছে, মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, আবেদন জানিয়েছিলেন এবং সেই আবেদন এবার অনুমতি পাওয়া গেল আবেদনের। দেখো, যে তালিকা প্রকাশ করা হয়েছে বিভিন্ন সাংসদদের যে স্ট্রেংথ রয়েছে সেই তার যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে 20 জন সাংসদ যারা তৃণমূল থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং তারা আলাদা করে বসার জন্য ব্লক চেয়েছিলেন, সেই ব্লক তাদেরকে দেওয়া হচ্ছে এবং সেটা অ্যাপ্রুভ করা হচ্ছে। সেই বিষয়টাই কিন্তু উল্লেখ করা হয়েছে। ফলে স্পিকারের কাছে যে আবেদন তারা জানিয়েছিলেন এবং যে আবেদন কনসিডারেশনের মধ্যে ছিল সেটা যে কোথাও একটা গ্রহণের একটার পর একটা যে পদক্ষেপ এগোচ্ছে এটা তারই কিন্তু প্রমাণ। এবং 20 জন সাংসদের জন্য আলাদা বসার ব্লক ব্যবস্থা করা হলো এবং সংসদের অধিবেশন শুরুর আগেই সেটা জানিয়ে দেওয়া হলো পার্লামেন্টারি অ্যাফেয়ার্স যে মিনিস্ট্রি রয়েছে তার তরফ থেকে। মৈত্রীর সঙ্গে থাকো। তৃণমূলের ভাঙনে প্রথমবার সংসদে এনসিপিআই, রবিবার সর্বদল বৈঠক আর সেই বৈঠকে এনসিপিআই কে ডাকলো সরকার। এই নিয়ে আরো জানাবে মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, আগামীকাল সকাল 11টার সর্বদলীয় বৈঠক রয়েছে এবং এই সর্বদলীয় বৈঠকে ডাক পেয়েছে এনসিপিআই এবং সেই যে চিঠি দেওয়া হয়েছে যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কিরেন রিজিজু যিনি সংসদীয় বিষয়ক মন্ত্রী তিনি চিঠি লিখেছেন এবং তিনি উল্লেখ করেছেন যে চিঠিতে যে আপনাদের তরফ থেকে এনসিপিআই দল গঠন করে আলাদা করে বসতে চাওয়ার জন্য আপনারা রিকোয়েস্ট করেছেন এবং আপনারা এনডিএ যোগ দিতে চেয়েছেন এবং সেটা এখনো পর্যন্ত লোকসভার স্পিকারের কনসিডারেশনের মধ্যে রয়েছে। কিন্তু দলনেতা হিসাবে ফ্লোর লিডারদের সবাইকে যেহেতু বৈঠকে ডাকা হচ্ছে, আপনাদেরকেও বৈঠকে ডাকা হচ্ছে এবং শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নয় তার সঙ্গে সঙ্গে কাকলি ঘোষ দস্তিদার যিনি এনসিপিআই এর চিফ হুইপ তাকেও কিন্তু বৈঠকে ডাকা হয়েছে। ফলে এটাও কিন্তু একটা বড়সড় জয়। এবারের যে সংসদের বাদল অধিবেশন আসছে সেই অধিবেশনেই বলা যেতে পারে পুরনো তৃণমূল ভার্সেস তৃণমূল দেখা যেতে পারে এবং সেখানে যদিও তাদের
তাদের নাম তৃণমূল হবে না, এনসিপিআই হিসাবে এই 20 জন সাংসদ আলাদাভাবে বসবেন এবং তারা তাদের মত দেবেন। বেশ। বিজেপি তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে তাদের লোকসভায় কিছু ভোট দরকার, কিছু বিল পাস করাতে হবে। তো সেখানে আমাদের কিছু সাংসদ তারা যে ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা নিজেরাও জানি না, তারাও জানেন না। আচমকা যদি জিজ্ঞেস করেন আপনি এখন কোন পার্টিতে, বলতে পারবেন না। প্রথম দল থেকে নির্বাচিত হয়ে দ্বিতীয় দলের বাড়িতে বৈঠক করে তৃতীয় দলে গিয়ে যোগ দিয়েছে। এরা বিশ্বাসঘাতকতা শুধুমাত্র মমতা ব্যানার্জির সঙ্গে করছেন না, শুধুমাত্র তৃণমূলের সঙ্গে করছেন না, এরা বিশ্বাসঘাতকতা করছেন প্রত্যেকটি ভোটারের সঙ্গে যারা এদেরকে বিজেপি বিরোধী ভোট দিয়েছে, এবং ওরা যাচ্ছেন এখন বিজেপির সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর বাড়িতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর বাড়িতে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়, সেখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের।